নমস্কার। নীলতারা গুরুকুল সেবাশ্রম আর নীলতারা গুরুকুল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমি আচার্য শিবু শাস্ত্রী আপনাদের সামনে এলাম। হিন্দুগণেরা বলেন তারিণী তারা, বৌদ্ধরা বলেন তরা। আমি তাকে মনে প্রাণে জানি, সে আমার নীলতারা। আমি বেশ কিছু বছর ধরে দেখছি যে মানুষ বাড়ি করছে, সেই বাড়িতে থেকে আর শান্তিতে থাকতে পারছেন না। অসুখ বিসুখ লেগেই রয়েছে, ঘাত প্রতিঘাত এসেই চলেছে। আর সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, সুন্দর বাড়ি, ভালো থাকার জন্য নতুন করে বাড়ি করে ওই বাড়িতে বসবাস করতে শুরু করলেন, অথচ প্রতিদিনই কিছু না কিছু নিয়ে একটা দাম্পত্য কলহ সৃষ্টি হচ্ছে। অশান্ত মন এবং দাম্পত্য কলহ সে এমন একটা জায়গায় পৌঁছচ্ছে, সেটা গিয়ে শেষ পর্যন্ত আদালতের করাঘাত পর্যন্ত করতে হচ্ছে। যদি আমার মনে হয় কিছু যদি আমরা নিয়ম রীতি নিষ্ঠা বা আমাদের শাস্ত্রের কিছু প্রতিকার মেনে চলি, আমার মনে হয় সেগুলো, তাহলে আমরা এর থেকে বিরত থাকতে পারবো এবং সুস্থ জীবনযাপন করতে পারবো। যেমন আমি বলি, যেমন বাড়ি তৈরির আগে অবশ্যই ভিত পুজো করাবেন। একজন সদ্ব্রাহ্মণ বা আচার্যকে দিয়ে বাস্তু যাগ করাবেন। এবার যদি বলেন বাস্তু যাগটা কি, এটা একটা বিশেষ পুজো যেটা অভিজ্ঞ পুরোহিত ছাড়া করতে পারে না। গৃহপ্রবেশের আগে বাস্তু শান্তির পুজো করিয়ে নেবেন। আপনি বা আপনার ফ্ল্যাটের ঈশান কোণে কুলদেবতা বা আপনার ইষ্ট দেবীকে স্থাপন করবেন এবং একটি মঙ্গল ঘট স্থাপন করবেন। প্রতিদিন সকালে তার পুজো করবেন। সন্ধে নীলতারা মাঙ্গলিক ধুনো জ্বালিয়ে তার সঙ্গে একটু কর্পূর বা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন। কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মছক বিচার করে যে কোনো একটি কবচ যেটি আপনার প্রয়োজন আছে সেটা দুবেলা পাঠ করুন। আপনি দেখবেন নিশ্চয়ই আপনি উপকৃত হবেন, শান্তি পাবেন। গৃহে প্রতিদিন সন্ধ্যায় নীলতারা মায়ের মাঙ্গলিক ধুনো, যেটা আমি বলছি, অনেকে বলবেন এটি কি? এটা আমাদের নীলতারা গুরুকুল সেবাশ্রম থেকে বিশেষ একটা পদ্ধতিতে কিছু ধুনুক তৈরি করা হয়, যেটা অনেক ক্ষেত্রে অনেকেই বাস্তু দোষের জন্য বড় বড় পুজো পাঠ করে উঠতে পারেন না। যদি কিছুটা এই ধুনো জ্বালিয়ে যদি কিছুটা সেই দোষকে কাটানো যেতে পারে, তবে ক্ষতি কিসের? চেষ্টা করে দেখুন না। কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়ে কোনো এক সময় বেড়াতে যান, কাশী যান, বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা ওখানে বিরাজ করছেন। সেখানে গিয়ে অবশ্যই স্নান সেরে বিশ্বনাথের মাথায় জল, ফুল, বেলপাতা দিন। আর অন্নপূর্ণা মন্দির থেকে কিছু চাল সংগ্রহ করে আনুন এবং সেই চাল বাড়িতে চালের কৌটোয় বা ড্রামে মিশিয়ে দিন। দেখবেন চাল যেন একেবারেই শেষ না হয়ে যায়। ফুরোবার আগে আবার আপনি চাল এনে সেটার মধ্যে মিশন। বারবার কিন্তু এই নীতিটাই আপনাকে করে যেতে হবে। শেষ হওয়ার আগে কিছু এক মুঠো অন্তত চাল থাকতে আপনি আবার চাল কিনে এনে সেখানে মিশিয়ে নেবেন। আমি মনে হয় মা অন্নপূর্ণা আপনাদের গৃহে শান্তিতে রাখবেন এবং দুমুঠো ভাতের জোগাড় নিশ্চয়ই হবে। প্রতিদিন সকালে যে কোনো প্রাণীকে কিছু খাবার দিন। কালো কাক হতে পারে, কালো গরু হতে পারে, কুকুর হতে পারে। প্রত্যেকটি অবলা জন্তুকে আপনি সমাদরভাবে তাকে কিছু খেতে দিন, খাওয়া দিন। কারণ তরুণ সন্ন্যাসী বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন শিবে যে ঈশ্বর। গৃহে প্রতিদিন কর্পূর জ্বালান এবং একটি জল শঙ্খ স্থাপন করুন গৃহে। আপনার মন্দিরে হোক, আপনার গৃহে কোনো একটি জায়গায় সেই জল শঙ্খের মধ্যে যদি চেষ্টা করবেন সেটা দক্ষিণাবর্ত শঙ্খ হলে বিশেষ ভালো হয়। যেটা বাজানো হয় সেটা আপনার বামাবর্তী শঙ্খ, আর দক্ষিণাবর্তী শঙ্খ বাজানো হয় না, তার পেটটা থাকে ডান দিকে খোলা। সেই শঙ্খে আপনি প্রতিদিন জল দিন, কর্পূর দিন, একটু গোলাপ জল দিন, আর কি করবেন, বেলপাতা, দূর্বা এর একটি ফুল ওতে আপনি তার মাথায় দিন। এটা সারাদিন রেখে দিন এবং পরের দিন আবার সেটাকে পাল্টে দিন। আপনি পুজো পাঠ যখন করবেন তখন ওটাকে পরিবর্তন করবেন, আবার স্থাপন করবেন।
প্রতিদিন এভাবে স্থাপন করুন আর পাপ করুন, আশা রাখছি আপনার গিয়ে শান্তি ফিরে আসবেই। প্রতি শনিবারে আপনি দক্ষিণাকালীর পুজো পাঠ করুন। তার জন্য বিশেষ বিশেষ বড় বড় মন্দিরে যাওয়ারও প্রয়োজন হয়ে উঠবে না। বড় বড় ডালা কিনে বা মালা কিনে বিশেষভাবে মন্দিরে গিয়ে পুজো করার খুব প্রয়োজন নেই। যে কোনো দক্ষিণামূর্তি কালী যেখানেই আছেন সেখানে দাঁড়িয়ে আপনি দুটো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করুন, জেলে দিন, তাতেও বিশেষ উপকার পাবেন। প্রতি অমাবস্যায় ইষ্টব্রত পালন করুন। আপনি গুরুগৃহের থেকে যে মন্ত্র পেয়েছেন সে তো নিশ্চয়ই জপ করবেন, এবং প্রতি অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী ও চতুর্দশী তিথিতে এইগুলো যদি জপগুলো করেন বিশেষ সংখ্যকভাবে 108 থেকে 1008 জপ করতে পারেন, আপনি বিশেষ ফল লাভ করবেন। বাস্তুদোষ গিয়ে নানা সমস্যা দেখা দিলে প্রতি পূর্ণিমা বা অমাবস্যায় শ্রী শ্রী নীলতারা মায়ের স্নানের জল বাড়িতে ছিটিয়ে দিন। বাড়িতে আপনি নারায়ণ পুজো করুন, বাড়িতে মহালক্ষ্মীর পুজো করান, বাড়িতে মা যজ্ঞ করান। হ্যাঁ, সেটা প্রতি মাসে সম্ভব হলে করবেন, না হলে 3 মাসে একবার করবেন, 6 মাসে করবেন, এবং বৎসরান্তে অবশ্যই করবেন। প্রতি মঙ্গলবার বগলামুখী কবচ পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, উপকৃত হবেন। বাড়ির কোথাও ঝুল জমতে দেবেন না, পরিষ্কার রাখার চেষ্টা করুন। ঝুল জমলে বা নোংরা থাকলে ভগবান তো বিরাজ করেনই না, এবং বাড়ির প্রতিটি মানুষের মধ্যে শারীরিক অসুস্থতা দেখা দেবে। বাড়ির কোনায় বা দরজার পাশে কোনো ময়লা জমিয়ে রাখবেন না। প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত পালন করবেন। সন্ধ্যায় নীলতারা মায়ের মাঙ্গলিক ধুলো জ্বালিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। এতে যিনি পড়ছেন তিনি তো উপকৃত হবেন, ওই বাড়িতে যারা বাস করছেন প্রত্যেকেই সেখানে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবেন। এবং এই ব্রত গৃহকর্ত্রী বা গৃহপুত্রবধূর করা উচিত। প্রতিদিন প্রভাতে বাড়ির দরজায় জল দিয়ে ধুয়ে দেবেন। যদি সম্ভব হয় মাসে একবার পূর্ণিমার দিন আপনি একটু আলপনা দিন। যদি সম্ভব হয় 3 মাসের পর পর সম্ভব হয় তবে 3 মাস পর পর, আর না পারলে বছরে 2 বার গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান করুন। অবশ্যই আপনার ইষ্ট মন্ত্রে যজ্ঞ করুন। আপনি আশা রাখি অনেকটাই ভালো থাকবেন। নমস্কার, আজকে এখানেই শেষ করলাম, আবার সামনের সপ্তাহে আসবে।